আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে সস্তা পেয়ে বস্তা ভরে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। আসলে আজকে একটু বৃষ্টি ছিল বাইরে, আর ইলিশ মাছের দামগুলো বেশ একটু কমই ছিল। এগুলো আকারে একটু ছোট হলেও খেতে মোটামুটি ভালোই, খারাপ নয়। তাই একটু বেশি করেই কিনে নিয়ে আসলাম। অনেক সময় ভেজেও খাওয়া যায়, আবার কচুর মুখি দিয়ে রান্না করলেও খারাপ লাগে না। আর সাথে কিছু আমও কিনে নিয়েছিলাম। এই ছোটোগুলো আমাদের গাছের আম, আর এই বড়গুলো 3টা আমরা কিনে নিয়ে এসেছি। ছোটোগুলো আমাদের গাছে 12 মাসই থাকে, খেতে খুব একটা মজা হয় না, তাও বাড়ির গাছের আম বলে কথা। এই যে সুন্দর দেখতে। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে আসা যাক। প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি প্রথমে ভাতটা বসিয়ে নিব। যেহেতু দুপুরবেলা মেয়ের বাবা খেতে আসবে, তাই আমি তাড়াহুড়ো করেই কাজটা সেরে নিচ্ছি। এখন আমি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি, লবণ আর যে বেসিক মশলাগুলো লাগে ওগুলো অ্যাড করে দিব। অনেকেই আদা রসুন বাটা ইউজ করে না, তবে আমি আদা ব্যবহার করি না, একটু রসুনের বাটা দিই সামান্য। আসলে রান্না যার যার ইচ্ছা অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করেন। যে আমি সব মশলা দিয়ে, আমি শুকনা মরিচ ব্যবহার করি না, একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করি। একটু তেল দিয়ে পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। আসলে ইলিশ মাছের এত দাম, কেনা আসলে যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যায়। 2500 টাকা কেজি বড় ইলিশগুলো আসলে খেয়ে সবার পক্ষে আসলে খাওয়াটা সম্ভব হয় না। এই যে সুন্দর করে আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগে, খারাপ নয়। এখন আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। দুপুরে এই 2টা রান্নাই আমি করেছিলাম। এই যে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি নারিকেল কোড়া, পেঁয়াজ, কাঁচামরিচ আর যে মশলাগুলো লাগে রান্না করতে হাঁসের মাংস, ওইগুলো। এই যে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে তুলে রাখলাম শেষে সার্ভ করার জন্য। এই পর্যায়ে আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে দিব। সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে আসে। যখনই তেল ভেসে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আসলে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলে কাঁচার যে গন্ধটা সেটা লাগে না। এই যে আমি মাংসটা অ্যাড করে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে নারকেল কোড়ানিটা রেখেছি সেটার মধ্যে একটু পানি অ্যাড করে সুন্দর করে চিপে নিব। নারকেলের যে রসটা পেলাম সেটা আমি হাঁসের মাংসে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি এলাচ আর দারচিনি অ্যাড করে দিলাম। সুন্দর করে কষিয়ে নিব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের হাঁসের মাংস। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।